6টি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। আপনি যখনই দোয়া করবেন এই 6টি জিনিস আপনি আল্লাহর কাছে চেয়ে নেবেন। আমরা অনেকেই দোয়া করার নিয়ম জানি না এবং দোয়া করার সময় কি চাইতে হবে সেটাও আমরা অনেকে জানি না। এই 6টি জিনিস অবশ্যই আপনি আল্লাহর কাছে চেয়ে নেবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে সুস্থতার নিয়ামত। আপনি যাতে করে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে পারেন, কারণ সুস্থ থাকা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার ভিতরে বড় একটি নিয়ামত। সুস্থ থাকলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, সুস্থ থাকলেই আপনি আল্লাহর ইবাদত করে আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু সুস্থ না থাকলে আপনি আল্লাহর ইবাদত করতে কম পারবেন। আপনি দেখা যাচ্ছে সুস্থ থাকার কারণে আপনি অনেক ইবাদত করতে পারবেন, কিন্তু অসুস্থ হয়ে পড়লে দেখবেন ইবাদত করতে আপনার কষ্ট হয়ে যাবে। এজন্য আপনি শারীরিক সুস্থতা আপনার আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে হালাল রিজিক। রিজিক আমরা অনেকে অনেকভাবে উপার্জন করি, তবে আপনি আল্লাহর কাছ থেকে হালাল রিজিকটা চেয়ে নেবেন। কারণ আপনার রিজিক যদি হালাল হয় আপনি ইবাদত করে মজা পাবেন, ইবাদত করে শান্তি পাবেন। এবং 3 নাম্বার হচ্ছে আপনি সুন্দর একটা নিরাপদ বাসস্থান আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে একটা নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দেন, যাতে করে আমি আমার বউটাকে পর্দায় রাখতে পারি, আমি আমার মেয়েটাকে পর্দায় রাখতে পারি, আমি আমার ছেলেটাকে ভালো করে রাখতে পারি, পর্দার ভিতরে যাতে করে সুন্দরভাবে আমার পরিবারটা থাকতে পারে। আল্লাহ তুমি আমাকে সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করে দাও। এবং 4 নাম্বার হচ্ছে আপনি নেককার স্ত্রী এবং নারী হলে নেককার স্বামী আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে একটা নেককার স্বামী দাও। স্ত্রী বলবে আর স্বামীরা বলবে, আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দাও। কারণ আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেককার স্ত্রী আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। এবং 5 নাম্বার হচ্ছে নেককার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন না, সূরা সফফাতের 100 নম্বর আয়াতে আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো, সহনশীল সন্তান দান করো। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম দান করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম কেমন ছিল এটা তো আপনারা ভালো করেই জানেন। এজন্য নেককার সন্তান আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। এবং 6 নাম্বার হচ্ছে ঈমানের সাথে মৃত্যু আল্লাহর কাছে চেয়ে নেবেন। কেননা আপনি সারা বছর, সারা দিন, সারা জীবন ইবাদত করেছেন, কিন্তু শেষ সময় যদি আপনার ঈমান নসিব না হয় তাহলে কিন্তু আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিও। ঈমানের কথা স্মরণ করবেন, মৃত্যুর কথা স্মরণ করবেন, দেখবেন আপনি আল্লাহর ভয় অন্তরে ফিট করতে পারবেন। এই 6টি জিনিস আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন, দেখবেন আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে ভালো থাকতে পারবেন।